চারদিকে ধ্বংসস্তূপ, উত্তপ্ত বালিতে খালি পায়ে হাঁটতে হয় হেবা দাওয়াস নামের এই শিশুটির। গাজা ইসরায়েলি বর্বরতা থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার সময় হারিয়ে যায় তার জুতা। হেবার পিতা পেশায় একজন কাঠমিস্ত্রি। ছোট্ট মেয়েকে কিভাবে জুতা বানিয়ে দেয়া যায় সেই চিন্তা তার। অবশেষে কাঠের একটি টুকরোকে ঘষে ঘষে দিয়েছেন জুতার আকৃতি। এরপর সেটিতে পেরেক দিয়ে জুড়ে দিচ্ছেন কাপড়। এই হচ্ছে হেবার নতুন জুতা। আমার একটা সুন্দর জুতা ছিল, হঠাৎই আমাদের উপর হামলা হয়। আমরা দৌড়াতে শুরু করি। দৌড়ানোর সময় আমার স্যান্ডেলটি ছিঁড়ে যায়। এরপর আমি তা ফেলে অন্যদের সাথে দৌড়াতে শুরু করি। এখানে পৌঁছাতে পৌঁছাতে আমার পা খুব গরম হয়ে গিয়েছিল। গরম বালিতে একদমই পা রাখা যায় না, হাঁটতে খুব কষ্ট হয়। তাই বাবা আমাকে জুতা তৈরি করে দিচ্ছে। في نزوح يعني بننسى حاجاتنا وبننسى اغراضنا كثيره. আমি একজন কাঠ মিস্ত্রি, তাই কাঠ কাটা এবং এটা দিয়ে জিনিসপত্র তৈরি করার ধারণা আছে আমার। কিছু টাকা বাঁচাতে এই কাঠ ব্যবহার করছি। আমি আমার মেয়েদের জন্য জুতা কিনতে বাজারে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম দাম খুবই বেশি। وفي شيء على مقاس البنات. لا تقبل لانه الجيران اللي حواليا شافوني. আমি আমার মেয়েদের জন্য জিনিসপত্র কেনা এবং তাদের যত্ন নিতে পারছি না। আমরা আসলে খুবই অসহায়, কেউই নেই যে আমাদের দেখবে, আমাদের সহায়তা করবে। لانهم هم برضه بنفس الشيء نفسهم. গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কোনো প্রকার মানবিক সাহায্য সহযোগিতা ছাড়াই মানবেতর জীবনযাপন করছে গাজার এই মানুষগুলো। সীমান্ত বন্ধ থাকায় বিপর্যয় নেমে এসেছে পুরো ফিলিস্তিনে। মোমেন আল কাররা খান ইউনুসের বাসিন্দা, পেশায় একজন মুচি। বিপর্যস্ত গাজার পরিস্থিতি নিয়ে জানায় তার অনুভূতির কথা। إذا بضل الوضع زي هيك كمان أسبوعين كثيرة شهر هتمشي الناس حافية. মানুষ এখন কোনোভাবে দিন কাটাচ্ছে। সীমান্ত না খোলার কারণে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। আর 1 মাস এভাবে চলতে থাকলে মানুষ খালি পায়ে থাকবে। بدأت تشح برضه كمان. গেল 11 মাসে ইসরায়েলি সেনাদের বর্বর হামলায় 41,000-এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 1,20,000 মানুষ। পুরো বিশ্ব থেকে হামলা বন্ধের জন্য বলা হলেও এতে কর্ণপাত করছে না দখলদার ইসরায়েল। প্রতিদিনই মৃত্যু হচ্ছে অসংখ্য মানুষের, দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।